হাই, আমি সাদিয়া। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সোয়েট প্রুফ, ট্রান্সফার প্রুফ বাট শাইনি মেকআপ লুক ক্রিয়েট করা যায়। আমার যে এই লুকটা দেখছো একদম ফিল্টার ছাড়া টিস্যুর সাথেও উঠে আসছে না মেকআপ। তো কিভাবে এই লুকটা ক্রিয়েট করেছি চলো শুরু করি। তো প্রথমেই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্কিন কেয়ার। তো যেহেতু আমাদের অনেক গরম, তো সেই জন্য আমি প্রথমেই হচ্ছে আমার ফেসে এই বরফটা দিয়ে একদম আইস দিয়ে একদম পুরা ফেসটা ভালোভাবে ম্যাসাজ করে নিয়েছি, যাতে আমার ঘাম না হয়। তো তারপরে আমি এই টোনারটা ইউজ করেছি। এই টোনারটা ইউজ করলে ফেসের যে পি ব্যালেন্সটা আছে সেটা একদম ঠিকঠাক রাখে। আর এটা একদম সুন্দরভাবে দিয়েছি এবং এটা শুকিয়ে যাওয়ার পর তারপর আমি অ্যালোভেরা জেল দিয়েছি। আর অ্যালোভেরা জেলও অনেকখানি দিইনি। অ্যালোভেরা জেলটা এখানে কাজ করেছে প্রাইমার হিসাবে এবং ময়শ্চারাইজার হিসাবে। তো এখানে আমি ততটুকুই দিয়েছি যতটুকু খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে আর যতটুকু ইউজ করলে ফেস ময়শ্চারাইজার থাকে। তো তারপর আমি এইটা দিয়ে এটা কিন্তু আমি ভিজিয়ে নেই নাই এই ব্লেন্ডারটা। আমি এটা শুকনা ব্লেন্ডার দিয়ে ইউজ করব, যেহেতু এটা হচ্ছে ক্রিম একটা কন্ট্রোল প্যালেট। তো সেজন্য আমি এই শেডটা নিব আমার। তারপর আমি এখানে সেটিং স্প্রেটা আগে আমার ফেসে দিয়ে নিয়ে তারপর শুকিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি আমার যে কন্ট্রোল প্যালেট থেকে যে কালারটা দেখালাম সেটা আমি এখানে ইউজ করব। আর আমি এইটা আমার বিউটি ব্লেন্ডারের সাথে আমি সেটিং স্প্রে দিয়ে নিয়েছি, যাতে যখন আমি ব্লেন্ড করব তখন যাতে আমার একদম স্কিনের সাথে লেগে থাকে, ওটা যেন মুভ না করে। তো আমি একটু চেক করতেছিলাম যে এটা আমার ফেসের সাথে যায় কিনা, কিন্তু মনে হচ্ছিল যে ফেসের সাথে এক শেড বেশি ব্রাইট হয়ে গেছে। কিন্তু তারপরেও কিছু করার নাই। আমি এটা দিয়ে ফেলেছি, তো আমি এটা আর মুছি নাই। তো আর্চের এই কন্ট্রোল প্যালেটটা বেশ ভালো ট্রান্সফার প্রুফ মেকআপ করার জন্য। আর এইটা দিয়ে আমি সেজন্য আজকে মেকআপ করেছি, যাতে ট্রান্সফার প্রুফ আর সোয়েট প্রুফ মেকআপটা করা যায়। তো ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে হবে যতক্ষণ পর্যন্ত স্মুথ না হয়, আর তারপর সেটিং স্প্রে এবং প্রত্যেকটা স্টেপে স্টেপে সেটিং স্প্রে দিতে হবে। তা না হলে তোমার এই মেকআপটা থাকবে না। যেহেতু গরম আর অনেক বেশি ঘামায় মুখ, যাতে এই মেকআপটা যাতে একদমই ট্রান্সফার না হয় সেই জন্য আমাদের বারবারই সেটিং স্প্রে দিতে হবে প্রত্যেকটা স্টেপে। তো তারপরে আমি হচ্ছে আমার ফেসের পাশ দিয়ে আমি কন্ট্রোল করে নিয়েছি। আর খুব বেশি কন্ট্রোল না, হালকা পাতলা কন্ট্রোল করে নিয়েছি। তো তারপরে আমি সবগুলো এখান থেকে কন্ট্রোল করা কিংবা হচ্ছে হাইলাইটার ইউজ করা আমি সবকিছুই এই সেম প্যালেট থেকে নিয়ে করেছি। এটা হচ্ছে মার্চের একটা কন্ট্রোল প্যালেট। তো এখান থেকেই আমি সবকিছু নিয়েছি। তো এখানে আমি জল আইনও দিয়ে নিয়েছি। যেহেতু আমি একটু মোটাসোটা মানুষ সেজন্য আমার খুব একটা জল আইন নাই বললেই চলে। তো তারপর এখান থেকে আমি হাইলাইটার হিসাবে একদম যে লাইট কালারটা আছে সেটা দিয়ে আমি আমার ফেসের যেখানে যেখানে আমার হাইলাইট করা দরকার সেখানে সেখানে আমি হাইলাইটারটা দিয়ে নিয়েছি। আর এই যে আমার যেখানে একটু বেশি হাইলাইট করা প্রয়োজন সেখানে দিয়ে নিলাম। আর ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে এটা একদম বাজে না দেখা যায়। তো তারপরে যতক্ষণ পর্যন্ত এটা একদম ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর অবশ্যই সেটিং স্প্রে তো দিতেই হবে, পারলে কিছুটা একটু খেয়েও নিও, তাহলে একদম সারা জীবনে মেকআপটা লেগে থাকবে। তো তারপর আমি হচ্ছে বেকিং করি না, কিন্তু ভাই এই গরমে বেকিং না করলে চলবে না। সেজন্য আমি ভোরে ভোরে পাউডার দিচ্ছিলাম। আর মনে হচ্ছিল যে পাউডার কৌটাটার মধ্যে মুখটাই চুবাই দিই। তো এনিওয়ে, তো তারপর আমি ফেসে একদম সবখানে দিয়ে দিয়েছি একদম আমার যে কম্প্যাক্ট পাউডার আছে সেইটা। কম্প্যাক্ট না, এটা ব্যানানা পাউডার ছিল, যেটা একটু পিঙ্ক পিঙ্ক কালার ছিল। আমি সেইটা দিয়েছি এখানে। তো আমি দেখো পুরা ফেসে একদম ভূতের মতো লাগতেছে। এনিওয়ে, আমি যেহেতু কোনো ফিল্টার ইউজ করি নাই, তো আমাকে এরকমই দেখাবে। আমি কোনো কিছু ইউজ করি নাই। আমি আমার র ফেসটা দেখাতে চাচ্ছি। আর দেখাতে চাচ্ছিলাম যে কিভাবে আসলে রিয়াল স্কিন আর র স্কিনের উপরে মেকআপ এপ্লাই করলে কেমন দেখা যায় আর কেমন হয় আসলে যখন অ্যাকচুয়ালি মেকআপ ইউজ করা হয় মানুষের স্কিনের ওপরে উইদাউট এনি ফিল্টার। তো আমি এইখানে আমার আইব্রোটা সেট করে নিয়েছি। আর তারপরে আমি আমার একদম ওয়াটার লাইনের নিচে চোখের ওখানে একটা শিমারি কালারের একটা আইশ্যাডো দিয়ে নিয়েছি, যাতে একটু হাইলাইট হয় আর কি। মানে আমাদের তো আর কোরিয়ানদের মতো এগো সা নাই। তো সেই জন্য আমি একটু জাস্ট একটু ওই ইফেক্টটা আনার জন্য আমি এইখানে আমার হাইলাইটার টাইপের একটা কালার দিয়ে নিয়েছি। তো তারপরে এখানে আমি একটু ব্রাউনিশ ব্রাউনিশ কালার নিয়ে আমার চোখের নিচে যে ওয়াটার লাইনের নিচে সেইখানে আমি হচ্ছে দিয়ে নিয়েছি, যাতে হচ্ছে কাজলের মতো ইফেক্ট দেয়, কিন্তু আমি এখানে কাজল ইউজ করি নাই, যাতে শুধু একটু চোখের শেপটা বোঝা যায়।
তো সেই জন্য আমি এখানে এইভাবে দিয়ে নিয়েছি। দেখো মানে একদম চিকন একটা ব্রাশ দিয়ে আর হচ্ছে ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে আমি এই ইফেক্টটা ক্রিয়েট করার চেষ্টা করতেছিলাম এখানে। তো তারপরে এইটা যেহেতু আমার চোখের শেপটা দেওয়া হয়ে গেছে, তো তারপর হচ্ছে মানে কেন ব্লেন্ড করতেছিলাম আমি ঠিক জানি না এখন অব্দি। তো তারপরে আমি সব পাউডার-টাউডার ঝেড়ে ফেলতেছি। মনে হচ্ছে আমি ঝাড়ু দিতেছি আমার মুখে। এনিওয়ে, তো তারপরে এইখানে আমি কনসিলার দিয়ে নিয়েছি আবারও। কারণ আমি যেহেতু একটু চোখে কম দেখি, দূর থেকে মেকআপ করলে আমি খুব একটা বুঝি না যে আমার চোখের কোন কর্নারে মেকআপটা পৌঁছাইলো নাকি পৌঁছায় নাই। তো সেজন্য আমি একদম আয়না কাছে নিয়ে তারপর আমি এই কনসিলারটা দিয়েছি। তো তারপর আবার সেটিং স্প্রে তারপরে যে সেই গ্ল্যামের যে একটা আম জেল আইলাইনার আছে সেটা দিয়েও আমি আমার চোখের নিচে আরেকটু ডিপ করে লাইনার করে দিয়েছি যাতে একটু দেখতে চোখটা বড় লাগে। আমি কিন্তু ওয়াটার লাইনে দেই নাই, আমি ওয়াটার লাইনের নিচে দিয়েছি যেখানে নরমালি আইল্যাশ থাকে, চোখের নিচের আইল্যাশ থাকে সেইখানে আমি দিয়ে নিয়েছি। তো তারপরে আমার চোখের উপরে আমি কনসিলার দিয়ে সুন্দর করে বেস তৈরি করার চেষ্টা করছি এখানে। তো কনসিলার দেওয়ার পরে পুরা চোখের যে লিডটা আছে সেখানে আর হাত দিয়ে ব্লেন্ড করেছি যাতে একদম সবখানে এই কনসিলারটা পৌঁছায় নাকি প্যাচি হয়ে থাকে। যদি প্যাচি হয়ে থাকে দেখতে বড়ই বাজে লাগবে। তো সেই জন্য আমি হাত দিয়ে ব্লেন্ড করতেছিলাম ব্লেন্ডারের বদলে। তো তারপর আমি এখানে পাউডার নিয়ে আমার চোখের উপরে চোখের নিচে সবখানে যেখানে যেখানে আমি কনসিলারগুলো দিয়েছি সেখানে সেখানে হচ্ছে আমি সুন্দর করে একদম সেট করে নিচ্ছিলাম। কারণ সেট যদি না করা হয় তাহলে পরে চোখের ভাঁজে ভাঁজে কনসিলার করে ঢুকে থাকবে। তো তারপর এইখানে আমি হচ্ছে আইশ্যাডো নিয়ে পুরা চোখে ব্লেন্ড করে দিয়েছি। আমি এইখানে আসলে কোনো লুকস ক্রিয়েট করি নাই। মানে লুকস ক্রিয়েট করার উপরে কোনো ফোকাস করি নাই। এখানে আসলে আমি ফোকাস করেছিলাম যে হচ্ছে আমার বেসটা ওয়াটার প্রুফ কিংবা সোয়েট প্রুফ যেটাই বলো না কেন সেটা হচ্ছে কিনা, ট্রান্সফার প্রুফ হচ্ছে কিনা। তো সেজন্য এখানে আমি খুব একটা লুকের উপরে অত বেশি একটা ইম্পর্টেন্ট দেই নাই। এখানে আমি ইম্পর্টেন্ট দিয়েছি আমার বেসের উপরে। আমার মেকআপ বেসটা কেমন হচ্ছে সেটার উপরে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মেকআপ বেসটা কেমন হচ্ছে। যেহেতু আমি এইখানে কোনো ফিল্টার বা কোনো কিছু ইউজ করি নাই, একদম পুরাটাই আমার র ফেস। আমার কোথায় কোন টেক্সচার আছে, কোথায় কোথায় উঁচা নিচা, কোথায় কোন পিম্পল আছে, কোথায় কি আছে সবই দেখা যাচ্ছে। তোমাদের যদি এরকম র ফেসের ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজে ফলো দিয়ে রেখো প্লিজ। কারণ আমি ভাবছি যে হচ্ছে এখন থেকে আর কোনো ফিল্টার বা কোনো কিছু আমি ইউজ করব না, একদম সরাসরি র ফেসে আমার ভিডিওগুলো তৈরি করব যাতে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারো যে হচ্ছে র ফেসে একদম কোনো ফিল্টার ছাড়া ইউজ করলে কেমন দেখা যায়। তো এখানে আমি ব্রাউন একটা আইশ্যাডো দিয়ে আমি হচ্ছে উইং তৈরি করার চেষ্টা করতেছি যেটা হচ্ছে ওয়াটার লাইনের নিচের থেকে ওঠার চেষ্টা করতেছে। তো এখানে জাস্ট আমি একটা বর্ডার লাইন বলতে পারো, বর্ডার লাইনের মতো এখানে একটা ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। তো তারপর আমি আমার একদম চোখের কর্নারে আমি একটু হাইলাইট করে দিয়েছিলাম একটা শিমারি কালার দিয়ে, একদম লাইট টাইপের শিমারি কালার দিয়ে। তো আমি তারপর একটা উইং তৈরি করার চেষ্টা করতেছিলাম। আর আমি চোখের নিচে যেহেতু কোনো কালো রঙের কিংবা ব্রাউন রঙের কাজল ইউজ করি নাই, তো সেই জন্য আমি হচ্ছে একটা ক্রিম কালারের একটা কি বলে ওইটাকে, ক্রিম কালারের একটা আইলাইনার টাইপের দিয়েছিলাম। তো তারপর এই যে আমার আইলাইনার দেওয়া শেষ চোখের উপরে, আর হচ্ছে আমি এখানে মাস্কারা দিয়ে দিচ্ছি। তো আমি এই ব্লাশ আর এই হাইলাইটারটাই ইউজ করব। আর আমার চোখের সাথে ম্যাচ করে যেহেতু এই দুইটা কালার, তো সেজন্য এই দুইটা কালার আমি একসাথে মিক্স করে আমার ব্লাশ হিসাবে ইউজ করব। আর এখানে সবকিছু আমি পাউডারি জিনিস ইউজ করতেছি কারণ হচ্ছে যে আমার ফেসটা আমার মেকআপটা আমি ম্যাট রাখার চেষ্টা করতেছি যাতে একদম ট্রান্সফার প্রুফ আর হচ্ছে আম, গরম ওয়েদার ফ্রেন্ডলি থাকে। তো সেই জন্য আমি সবকিছু পাউডার বেসড ইউজ করতেছি। আর মাঝে মাঝে আমি সেটিং স্প্রে দিচ্ছি একদম যাতে একদম সবকিছু স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়। তো এই যে আমার যেখানে যেখানে হাইলাইটারটা দেওয়ার প্রয়োজন সেখানে সেখানে আমি হাইলাইটারগুলো দিয়ে নিয়েছি। আমার ঠোঁটের ওপরে, থুতনিতে, নাকে এবং কপালের পাশে এবং আইব্রোর নিচে যেখানে যেখানে অ্যাকচুয়ালি প্রয়োজন সেখানে সেখানে দিয়ে নিয়েছি। তো এখানে আমি হচ্ছে আমার লিপ লাইন করে নিচ্ছি লিপ লাইনার দিয়ে, আর এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি কারণ একদম হার্শ লাইন থাকলে দেখতে বাজে লাগে। আর যেহেতু আমি একটু নিনা পার্কের যে লিপস টিউটোরিয়াল সেটা আমি নর্মালি ফলো করি, তো সেই জন্য আমি নর্মালি লিপ লাইনারটা দেওয়ার পরে আমি ব্লেন্ড করে নিই। তো এইখানে আমি প্রথমে একটা পিঙ্ক কালারের লিপস্টিক দিয়ে নিয়েছি, তারপরে একটা অরেঞ্জ কালারের একটা লিপ গ্লস টাইপের, লিপ গ্লস না ঠিক ওইটা ম্যাট, তো ওইটা লিপস্টিক এটা।
তো তারপর আর ঠোঁটের ঠিক মাঝখানে একদম মুখের বরাবর ওইখানে আমি রেড কালার দিয়েছি। ওটা কিন্তু আমি স্প্রেড করি নাই। ওটা আমি ঠোঁটের ভিতর দিয়েছি। তো তারপর আমি টিস্যু দিয়ে এক্সেস যে লিপস্টিক গুলো ছিল সেগুলো সব আমি তুলে ফেলেছি। আর দেখো কত ন্যাচারাল লাগতেছে। আর তারপরে আমি একটা লিপ গ্লস দিয়েছি, কিন্তু সেটা আমি কিন্তু স্প্রেড করে দিইনি পুরা ঠোঁটে। আমি হাত দিয়ে ব্লেন্ড করে দিয়েছিলাম। তো এই যে, আর তারপরে একদম ফিক্সিং স্প্রে দিয়ে আমার মেকআপটা একদম ফুললি সেট করে নিয়েছি। আর এটাই দেখো আমার ফাইনাল লুক। আর আমি যেহেতু আইল্যাশ লাগাই নাই, তো এই আইল্যাশটা আমি হঠাৎ করে পেয়ে গেছি, আমার এক জায়গায় পড়েছিল। তো তারপরে এইটাতে একটা কি বেনিফিট জানো, এই যে একটা কলমের মতো দেখলাম না, কাজলের মতো, এটার মধ্যে আঠা থাকে। তো এইটা দিয়ে আমি সুন্দরভাবে যেখানে যেখানে অ্যাকচুয়ালি আমার লাইনের দরকার সেখানে আমি এই আঠাটা স্প্রেড করে দিতে পারি। আর খুব বেশি একটা ঝামেলাও হয় না, যে শুকানোর ঝামেলা বা এটা ওটা কোনো কিছু হয় না। এটা দেওয়ার পরপরই একটু হালকা শুকিয়ে যায়। তো এটা বেশ ভালো, তোমরা যদি কিনতে চাও তো কিনতে পারো। আর এই তো আমার ফাইনাল লুক, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবা, ঠিক আছে? কমেন্ট করে জানাবা। আর এই দেখো আমার র ফেসে সবকিছু। আর এটা আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করেছি, যার জন্য আমাকে একটু আম দূর থেকে মনে হচ্ছে যে ফিল্টার ইউজ করেছি, কিন্তু আসলে কোনো ফিল্টার ইউজ করিনি। তো এখানে ওই যে দেখাচ্ছি আমি যে আমার টিস্যু দিয়ে ঘষলেও কিন্তু আমার মেকআপটা ট্রান্সফার হচ্ছে না। আর এটা কিন্তু ড্রেসের সাথেও লাগবে না। মেকআপ টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।